আসসালামু আলাইকুম। RZZ এর পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন। শুরুতে বলি, আমি ইউটিউবে নতুন। সো সবাই আমাকে সাপোর্ট করবেন, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি। এই ভিডিওতে কথা বলবো পিঁপড়ে নিয়ে। আমি চেষ্টা করব পৃথিবীর সকল প্রকার জীবজন্তু নিয়ে আপনাদের ধারণা দিতে, যাতে আমরা আল্লাহর সৃষ্টি সম্পর্কে ধারণা পেতে পারি। তো শুরু করা যাক। সাধারণ নাম পিঁপড়ে, ইংরেজি নাম অ্যান্ট, বৈজ্ঞানিক নাম ফর্মিকেইডি, শ্রেণী ইনসেক্টা বা পোকামাকড়। এর শারীরিক গঠন সম্পর্কে আমরা সবাই অবগত। এর ৬টি বা রয়েছে ও ২টি অ্যান্টেনা বা শুঁড় রয়েছে। এদের শরীর ৩টি ভাগে বিভক্ত, যেমন মাথা, বক্ষ ও পেট। এছাড়াও অনেক প্রজাতির ডানাও দেখা যায়। এদের জীবনধারা মানুষের মতোই সামাজিক। পিঁপড়েরা কলোনি বা সমাজে বাস করে। একটা কলোনিতে হাজার হাজার পিঁপড়ে থাকতে পারে। তার ভিতরে রানী, যে শুধু ডিম দিয়ে থাকে। বেশিরভাগ পিঁপড়ে যারা কলোনিতে শ্রমিক হিসেবে কাজ করে, যেমন খাবার জোগাড়, বাড়ি নির্মাণ ও কলোনির দেখাশোনা করে থাকে। পুরুষ পিঁপড়েরা শুধু প্রজননের জন্যই হয়ে থাকে। এরা চিনিযুক্ত পদার্থ, ফল, মৃত প্রাণীর মাংস, ছোট পোকা, পাতার রস, রসালো পদার্থ ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। তবে আপনারা অবাক হবেন যে কিছু পিঁপড়ে ফার্মিং করে, অর্থাৎ অনেকটা মানুষ যেমন গরু ছাগল পালন করে, ঠিক তেমনি তারাও অ্যাফিড পোকা ও ফাঙ্গাস চাষ করে। এই প্রজাতির নাম লিফ কাটার অ্যান্টস বা পাতা কাটা পিঁপড়ে। তারা গাছের পাতা কেটে নিয়ে যায় বাসায়, সেই পাতা চিবিয়ে নরম করে একটা নির্দিষ্ট জায়গায় জমা করে। এরপর সেখানে এক ধরনের ছাঁচ জন্মায়। একে বলে লিউকো এগারিকাস গঙ্গিলোফোরাস। পিঁপড়েরা সেই ছাঁচ খায়, এটি তাদের প্রধান খাদ্য। এদের এই প্রক্রিয়াটা এতটাই উন্নত, বিজ্ঞানীরা এটাকে বলে বায়োলজিক্যাল এগ্রিকালচার সিস্টেম, মানে একেবারে আসল কৃষি ব্যবস্থার মতো। আবার অ্যাফিড পোকা নামক একটি পোকাও তারা চাষ করে থাকে। অ্যাফিড হল এক ধরনের ছোট নরম পোকা, যেগুলো গাছের রস খায় এবং শরীর থেকে এক ধরনের মিষ্টি তরল বের করে, যাকে বলে হানিডিউ। তারা অ্যাফিডদের খোঁজে বের করে, তাদের আশেপাশে ঘোরে, রক্ষা করে, এমনকি শত্রু পোকা তাড়িয়ে দেয়। প্রয়োজন হলে পিঠে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। যখন দরকার তারা অ্যাফিডের শরীরে হালকা চাপ দেয়, ঠিক গরুর দুধ দোয়ানোর মতো। তখন অ্যাফিড মিষ্টি রস ছাড়ে, পিঁপড়েরা সেই হানিডিউ খায়। এটা তাদের জন্য উচ্চ শক্তির খাবার। এটা একেবারে গরু পালনের মতো। অ্যাফিডকে খাবার উৎপাদনের জন্য তারা পোষ মানায় ও রক্ষা করে। এগুলো ছাড়াও পিঁপড়েরা বিশেষ গুণের অধিকারী হয়ে থাকে, যেমন খুব শৃঙ্খলাবদ্ধ, দলবদ্ধ জীবন, খাবার খুঁজে পেলে ফেরোমন ছড়িয়ে দলকে খবর দেয়, নিজের তুলনায় ৫০ গুণ বেশি ওজন টানতে পারে, একসাথে পুল বা সেতু তৈরি করতে পারে। কিছু পিঁপড়ে আত্মত্যাগ করে দলের জীবন বাঁচায়। এবার আমি তোমাদের আরও কিছু মজার তথ্য দেই। পৃথিবীতে প্রায় ১৪,০০০+ প্রজাতির পিঁপড়ে আছে। মোট পিঁপড়ের ওজন পৃথিবীর মানুষের মোট ওজনের কাছাকাছি হতে পারে। একটা কলোনি ৩০ বছরের বেশি সময় বাঁচতে পারে। পিঁপড়ে ঘুমায় না, তবে মাঝে মাঝে অকার্যকর হয়ে পড়ে কিছু সময়ের জন্য। চেষ্টা করেছি পিঁপড়ে বা পিপীলিকা সম্পর্কে আপনাদের জানতে, যা পিঁপড়ে থেকে গবেষণা করে এসেছে। আশা করি ভালো লেগেছে। ভিডিওটি আবার নিয়ে আসব ভিন্ন কোনো প্রাণীর সম্পর্কে তথ্য নিয়ে। চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন।